আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে সূত্রের সাহায্যে মান নির্ণয় আমরা কিভাবে করব তা আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকো, আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে। আর গণিত মানে তো সূত্র, যদি তোমাদের সূত্র জানা থাকে তোমাদের গণিত বুঝতে কোনো সমস্যা হবে না। অনেকে কাছে গণিত একটা ভীতিকর সাবজেক্ট বলে মনে হয়, কিন্তু আমি মনে করি না। তোমাদের যদি গণিতের বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে, আশা করি তোমরা খুব সহজভাবে অনায়াসে বুঝতে পারবে। তারপরে আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করবো, এর মধ্যে কিছু সূত্রের প্রয়োজন আছে। যদি তোমাদের সূত্র যদি ভালো জানা থাকে বা ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যাদের জানা নাই, সূত্রগুলো এখন হয়তো মুখস্থ হয় নাই, আমি তাদের জন্য সূত্রগুলো বোর্ডে লিখে রাখছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তা চলুন সময় নষ্ট না করে আমরা একটু প্রশ্নটা সলিউশন করার জন্য চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125 অর্থাৎ 125 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে কি সেই অংশটা আমরা নিয়ে নেই। দেওয়া আছে 4x - 3 = কত 5। সেই ক্ষেত্রে আমরা বাম পাশটা নিয়ে নিলাম কত 64x³ - 27, 4x তারপর কিউব 3 এর পর কিউব। এখন আমরা সূত্র প্রয়োগ করব 2 নম্বর সূত্রটা। এই 2 নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখানে এ হচ্ছে 4x, এখানে কিউব, এখানে হচ্ছে 4x তারপর কিউব, b³ - 3 এর উপর কিউব, a - বল কিউব, অর্থাৎ এখানে আমরা লিখব 4x - 3 তারপর কিউব প্লাস 3। এ হচ্ছে 4x, b3 4x - 3, এখানে 4x - 3 তার সমান কি লেখা যায় 5 দেওয়া আছে, 5 এর উপর কিউব 3 4 12, 3 12 কত 36, হ্যাঁ